আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ মুন্নিস রান্নাঘর। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেবি সুইট মিষ্টির রেসিপি। অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এত সুন্দর একটি মিষ্টির রেসিপি। পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারেন। মিষ্টিগুলো কত পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট মিষ্টি এভাবে হাতে নিয়ে চাপ দিলেই গলে যাবে, আর যদি পারফেক্ট না হয় মিষ্টিটা শক্ত থেকে যাবে। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনিও বাসায় বসে তৈরি করে নিতে পারেন এত সুন্দর বেবি সুইট মিষ্টির রেসিপি। ভিউয়ার্স, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্যায়ে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি ডানু মিনি গুঁড়া দুধের প্যাকেট। এখানে আমি 2 প্যাকেট নিয়েছি। এক প্যাকেটের দাম 10 টাকা করে। আপনারা ছোট বড় যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবার আমি একটি বোলে প্যাকেট দুটি কেটে নিলাম। দিয়ে দিলাম 2 প্যাকেট গুঁড়া দুধের সঙ্গে 1/4 কাপ ময়দা। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। এবার একটি পেচলা দিয়ে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেব। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দেয়া হয়ে গেলে এবার আমি ঘিয়ের সঙ্গে শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘিটি শুকনো উপকরণের সাথে মিনিমাম 2 থেকে 3 মিনিট ধরে হাত দিয়ে কষলে মিশিয়ে নিতে হবে, তাহলে বেবি সুইট মিষ্টি পারফেক্ট হবে। ভিউয়ার্স, মেশাতে এক পর্যায়ে এসে এভাবে হাত দিয়ে মুষ্টি করে দেখে নিতে হবে। মেশানোর কাজ যদি ঠিকঠাক মতো হয় তাহলে হাত দিয়ে মুষ্টি করলে ভেঙে যাবে না, আর যদি ভেঙে যায় তাহলে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে সঠিকভাবে মেশানো হয়ে গেছে, দেখুন হাত দিয়ে মুষ্টি করলে ভেঙে যাচ্ছে না। এবার আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 2 চামচ গাভীর দুধ। আমি এখানে জ্বালানো দুধটি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। দুধ দেয়া হয়ে গেলে এবার একটি পেচলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, দেখে মনে হচ্ছে পাতলা হয়ে গেছে, কিন্তু হাত দিয়ে যখন মিশিয়ে নেব তখন ঠিকঠাক মতো হয়ে যাবে। এরকম পাতলা মনে করে আপনারা আবার ময়দা মিশিয়ে দেবেন না। এবার আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। ভিউয়ার্স, এখানে ঘিয়ের পরিবর্তে কোনোভাবে তেল ব্যবহার করা যাবে না। মথে নিতে এক পর্যায়ে এসে হাতে আর লেগে আসছে না, কারণ এখানে ঘি ব্যবহার করেছি, কোনোভাবেই হাতে লেগে যাবে না। মেশানোর কাজ 2 থেকে 3 মিনিট ধরে করতে হবে। সম্পূর্ণভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি ডোটিকে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার আমি ফিরে এসেছি 5 মিনিট পর। এবার ঢাকনা উঠিয়ে আবারও সামান্য একটু মথে নেব। ভিউয়ার্স, মথে নিয়ে দেখুন আমার এখানে ডোটি কত সুন্দর হয়েছে। মিষ্টির জন্য ঠিক এরকম পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। এবার আমি মিষ্টির জন্য লিচি কেটে নেব। লিচির মাপ যেন একই রকম হয়, সেজন্য 1/4 চা চামচ দিয়ে এভাবে মেপে লিচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। লিচি কাটা হয়ে গেলে প্রথমে একটি লিচি হাতে করে নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি পছন্দ মতো এরকম একটি শেপ দিয়ে নেব। এইভাবে করে আমি একটি মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি লিচি নিয়ে এভাবে হাতের তালুতে ঘুরিয়ে নিলেই একটি গোল শেপ চলে আসবে। আপনারা চাইলে গোল করেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো এরকম একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে তৈরি হয়ে গেল আমার 2টি মিষ্টি। ফিরে আসছি সম্পূর্ণ হবার পর। ভিউয়ার্স, এভাবে করে আমার সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে 1/2 লিটার তেল ঢেলে রেখেছি। এবার আমি তেলটিকে একেবারে লো আঁচে 2 মিনিট গরম করে নেব। তেলটি গরম হয়েছে কিনা বোঝার সুবিধার্থে সামান্য একটু ডো নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। যখন দেখব সামান্য পরিমাণের বুদবুদ করছে, এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এর থেকে বেশি গরম করে নেওয়া যাবে না। মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেলে মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না। যখন নিচ থেকে মিষ্টিগুলো উপরে ভেসে উঠবে, ওই সময় পেচলা দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে।
আমার এখানে মিষ্টিগুলো তেলটির নিচ থেকে বেশি উঠেছে। এবার আমি একটি পেঁচলা দিয়ে হালকা করে নেড়ে দেব। ভিউয়ার্স, মিষ্টিগুলো ভাজার সময় চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, চুলার আঁচ একেবারে লতে করে রাখতে হবে। এবার আমি আবারও কিছুক্ষণ পর মিষ্টিগুলো আলতো হাতে নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে এই মিষ্টিগুলোকে 3 কালার করে ভেজে নেব। প্রথমে যখন ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার চলে আসবে, এ পর্যায়ে আমি কিছু মিষ্টি নামিয়ে ফেলবো। তারপর বাকি মিষ্টিগুলো আবারও কিছুক্ষণ ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন আরেকটু ডিপ ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি আরও কিছু মিষ্টি নামিয়ে ফেলবো। নামানোর পর যখন আবারও কিছু মিষ্টি থেকে যাবে, ওই মিষ্টিগুলো আবারও ভাজতে ভাজতে যখন গাঢ় ডিপ কালার চলে আসবে, এ পর্যায়ে আমি বাকি মিষ্টিগুলো নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, এক্ষেত্রে পোড়া যাবে না, খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন পুড়ে না যায়। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এইভাবে করে আমি সমস্ত মিষ্টি ভেজে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন মিষ্টিগুলোর কালার কত সুন্দর হয়েছে। এখানে আমি 3 কালারের মিষ্টি 3 রকম করে ভেজে নিয়েছি। মিষ্টিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। মিষ্টির শিরাতে ফ্লেভার আনার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি 5টি এলাচ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি একটি পেঁচলা দিয়ে নেড়ে চেড়ে চিনির শিরাটিকে বলক তুলে নেব। ভিউয়ার্স, চিনির শিরাটি যখন বলক উঠে যাবে, এ পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি দেওয়ার আগে হাত দিয়ে চেক করে নেব মিষ্টিগুলো কুসুম গরম থাকতে হবে। এর থেকে বেশি গরম থাকলে মিষ্টিগুলো গলে যেতে পারে। চিনির শিরাতে মিষ্টি ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে জাল করে নেব। ঢাকনার মধ্যে একটি ছিদ্র আছে, আমি এই ছিদ্রটিকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 5 মিনিট হয়ে গেলে এবার আমি ঢাকনা উঠিয়ে সামান্য নেড়ে চেড়ে দেব। এবার আমি চুলার আঁচ বন্ধ করে মিষ্টিগুলো নামিয়ে ফেলব। মিষ্টিগুলো নামিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। মিষ্টিগুলো যখন আমি হাঁড়িতে এভাবে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য, ততক্ষণে চিনির শিরাটি মিষ্টির ভিতরে ঢুকে যাবে। ফিরে আসছি সম্পূর্ণ মিষ্টিটি ঠান্ডা হবার পর। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন আমার এখানে মিষ্টিগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনিও বাসায় বসে তৈরি করে নিতে পারেন এত সুন্দর একটি বেবি সুইট মিষ্টির রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।